চায়ের কালারটাও কত সুন্দর এসছে দেখুন। হায়দ্রাবাদি স্পেশাল দম চা আমাদের কিন্তু একেবারে রেডি। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হায়দ্রাবাদি স্পেশাল দম চা। এই চাটা এতটাই টেস্টি হয় বন্ধুরা, যে কখনো কোনো দিন একেবারে চা খায়নি সেও যদি এক চুমুক চাটা খায় তাহলে পুরো কাপ ফিনিশ করে দেবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি পরবর্তীকালে নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো চলুন কিভাবে আমি হায়দ্রাবাদি স্পেশাল দম চাটা বানাই, তার জন্য আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হায়দ্রাবাদি স্পেশাল দম চা বানানোর জন্য আমি একটা পাত্র নিয়েছি। এই পাত্রটায় আমি চাটা তৈরি করব। আমি 3 কাপ চা তৈরি করব, এই জন্য এই কাপ মেপে আমি দিয়ে দেব 6 কাপ জল। কাপ জল আমি দিয়ে দিয়েছি। 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। আমি এলাচটা ফাটিয়ে দিলাম, আপনারা থেতো করে দিতে পারেন বা গুঁড়ো করে দিলেও হবে। 3 কাপ চায়ের জন্য আমি চা পাতা দিয়ে দেব 3 চামচ। একটু নাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি দম চা বানাচ্ছি তাই আমি গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে 10 মিনিট আমি দমে রাখব। 10 মিনিট পরে ফিরে আসছি। আমি এখানে একটা পাত্র নিয়েছি, মালাইটা তৈরি করে নেব। এই পাত্রের মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ, তিন চামচ দিয়ে দেব চিনি, য কাপ চা করবেন সেই অনুপাতে চিনিটা দিতে হবে। আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি, দিয়ে দেব। ভালো করে মালাইটা তৈরি করে নেব। অনবরত এইভাবে নাড়াচাড়া করে আমি মালাইটা তৈরি করে নিয়েছি। এই দেখুন মালাইটা কেমন হয়েছে। উষ্ণ গরম জলে অবশ্যই গুঁড়ো দুধটা গুলে নিতে হবে। গরম জলটা যদি অতিরিক্ত হয়ে যায় গরম, তাহলে কিন্তু তেলা পাকিয়ে যাবে, তখন ভালোভাবে গুঁড়ো দুধটা মিশবে না। হায়দ্রাবাদি স্পেশাল দম চায়ের জন্য মালাই একেবারে রেডি। এখন এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখবো। 10 মিনিট পরে ফিরে এলাম। এখন আমি ঢাকনাটা খুলে নেব। চা পাতাগুলোকে আমি আবারও মিশিয়ে নিলাম একটু। আমি আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। আরও আমি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন ফোটানোর পর চায়ের কালারটা কেমন আসছে, দেখুন কত সুন্দর। একটা চা ছাঁকা ছাঁকনি নিয়েছি, এইটার সাহায্যে আমি ছেঁকে নেব। চাটাকে এখন মালাইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মালাইয়ের সঙ্গে চা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আমি একটা প্লেটের মধ্যে চায়ের কাপগুলো সাজিয়ে নিয়েছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন হায়দ্রাবাদি স্পেশাল দম চা আমাদের একেবারে রেডি। এই চা এতই টেস্টি হয় বন্ধুরা, যে কখনো কোনো দিন চা খায়নি তাকেও তৈরি করে খাওয়াবেন, দেখবেন সে এক নিমেষেই পুরো কাপ ফিনিশ করে দেবে। এই চা যাকেই একবার তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু আপনার খুবই প্রশংসা করবে, এতটাই টেস্টি হয়। তো রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন।
অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।